জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছুটা অংশ তুলে ধরছি। সকালে মায়ের তক্তপোষের দক্ষিণ পাশে বসিয়া কথা হইতেছে। ঠাকুরের কথা উঠিয়াছে। মা বলিতেছেন, পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটা ঘিয়ের টিনে ঠ্যাসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পূজা করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম। ঘর তোর সব বন্ধ। এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে। সব্বাই এসে দেখলে, সকলে মনে করলে চোর ঢুকেছে, কিন্তু ঘরের কোথাও জিনিসপত্রের একটুও নড়চড় হয়নি। শেষে দেখি বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে। ঘিয়ের টিন কিনা, সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল, তাই ঠাকুর নেমে বসেছেন। ছবিতে কি ঠাকুর আছেন? আছেন না, ছায়া কায়া সমান। ছবি তো তাঁর ছায়া। সব ছবিতেই তিনি আছেন। হ্যাঁ, ডাকতে ডাকতে ছবিতে তাঁর আবির্ভাব হয়। স্থানটি একটি পীঠ হয়। যেমন এই জায়গায় কেউ তার পুজো দিলে ওইটি তাঁর একটি স্থান হল, বা ওসব স্থানের সঙ্গে ওইসব ভালো স্মৃতি জড়িত আছে বলে এমন মনে হয়। তা নয়, ও স্থানটিতে তাঁর দৃষ্টি থাকে। আচ্ছা, ঠাকুরকে যে সব ভোগ দাও, তা কি ঠাকুর খান? হ্যাঁ, খান। কই, কোনো চিহ্ন দেখি না কেন? তাঁর চোখ থেকে একটি জ্যোতি বার হয়, সব জিনিস চুষে দেখে। তাঁর অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয়, তাই কমে না। ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে আসেন যেথায় ভক্ত ডাকে। কোজাগর পূর্ণিমার দিন লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে আসেন। যেখানে যেখানে তাঁর দৃষ্টি থাকে, যান, পূজা গ্রহণ করেন। আমার শাশুড়ি কামারপুকুরে দেখেছিলেন 14-15 বছরের মেয়ে, গৌর বর্ণ, কানে শঙ্খের কুণ্ডল, হাতে হীরের বালা, ডায়মন্ড কাটা বালা, বকুলতলায় ঠাকুরের বাড়ির সামনে দাঁড়িয়ে তাঁর সঙ্গে কথা কয়েছিলেন। শাশুড়ি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, কে তুমি? লক্ষ্মী বললেন, এই আমি এখানেই আসছি। শাশুড়ি বললেন, আমার ছেলেকে দেখেছ? পুজো করতে গেছে, রাত হয়েছে, এখনো এলো না। লক্ষ্মী বললেন, হ্যাঁ গো, সে আসছে, চালকলা বেঁধেছে। এই যে আমিও সেইখান থেকেই তোমাদের বাড়ি আসছি। আমার শাশুড়ি বললেন, না মা, বাড়িতে কেউ নেই, এখন এসো না। এইরূপে বারবার প্রত্যাখ্যান করায়, আচ্ছা, আমার অমনি দৃষ্টি থাকবে বলে দেবী অন্তর্ধান হলেন। দেখছ না, ওদের অবস্থা কখনো তেমন ভালো হলো না, মোটা ভাত কাপড়ে চলে যাচ্ছে। আমার শাশুড়ি দেখেছিলেন লক্ষ্মী লাহাদের বাড়ির দিক থেকে তাদের ধানের মড়াইগুলির ওখানে ঘুরে এসেছিলেন। আমার ভাসুর এসে সব শুনে বললেন, মা, তুমি বুঝতে পারোনি, স্বয়ং লক্ষ্মী এসেছিলেন। কোজাগর পূর্ণিমা কিনা আজ। আজ আমি আমার মতন করে গজা বানালাম, নিবেদন করলাম ঠাকুর মা স্বামীজিকে। আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় জগন্নাথ।